আমি যার মাওলা, আলীও তার মাওলা। সেই আলী বেলায়েতের ইমাম, বেলায়েতের সম্রাট। সেই আলীও প্রত্যেকটা মানুষের মাঝে বিদ্যমান। ঠিক কিনা? অবশ্যই আলী আছে, ফাতেমাতুজ জোহরা আছে, মাওলানা ইমাম হাসান হুসাইন আছে, পাক পাঞ্জাতন আছে। এই পাক পাঞ্জাতনকে মহব্বত করলে আল্লাহ জান্নাতে নেবে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবে। শুধু তাই নয়, আল্লাহ পাক পাঞ্জাতন মহব্বতকারীকে আল্লাহ 9টি পুরস্কার দেবে। দলিল, দলিলে যাব। তার মধ্যে কে আছে? প্রিয় নবীজি আছে, মাওলা আলী আছে, মা ফাতেমাতুজ জোহরা সালামুল্লাহ আলাইহা আছে, মাওলা ইমাম হাসাইন আছে, মাওলা ইমাম হুসাইন আছে। এই পাক পাঞ্জাতন আহলে বায়াতকে মহব্বত করলে আল্লাহ তার কুদরতি হস্ত দ্বারা 9টি পুরস্কারে পুরস্কৃত করবে। তার 1 নাম্বার হলো তার তওবা হালাতে মৃত হবে, তওবার হালাতে মৃত হবে। এরকম করে অনেক রাহা, পথ, মত, পুরস্কার আমার আল্লাহ কাউসার দান করবে। আল্লাহ মাওলা আলী মুমিন গণের যে নেতা, সেই মাওলা আলী এই দরজায় যাদের প্রাণ যাবে, হাসরের মাঠে তাদের কোনো ভয় নেই। এই জন্য কবি বলেছে, যার দেহে নাই আলী তার দেহটাই খালি। যার দেহে নাই আলী তার দেহটাই খালি। সেই আলীর করণ কর্ম বাস্তবায়ন করতে হয়। আমার রসুলের পথ মত, নবীদের পথ মত, সেটা নবুয়াত। আল্লাহর ওলিদের পথ মত, এটা হলো বেলায়াত। নবুয়াতের ভাষায় যারা নবী, বেলায়েতের ভাষায় তারা পীর, মুর্শিদ, অলি, আউলিয়া, গাউস, কুতুব, পীর, মাশায়েখ, সাধু, গুরু, বৈষ্ণব, ফকির, দরবেশ, পাগল, আল্লাহ যারা। এই জন্য বলছে আল্লাহর জাতের সাথে যিনি একাকার হয়ে গেছেন, তিনি আল্লাহ হয়ে গেছেন। একটা গান আমার পালা থেকে আমি আগে গাবো। আপনি গেমটা কাটেন, এটা গেমের আপনি গেমের পরিবার কাটেন, হইয়া হয়েছে গেমে ব্যাটারি গেমে হয়েছে। দেখ তো সাউন্ড, এটা কি সাউন্ড আছে? একটা কথা তো ক্লিয়ার হয়ে যাবে না। অথই জলে মানে চলে মানুষ, অথই জলে মানির পাবি হইলে তু করিলে তৌহিদ, কঠিন পারি রে তৌহিদ সাগর, কঠিন পারি। আরে অথই জলে মানির পাবি,
অথই জলে মানিক পাবি হইলে প্রেম ডুবারি, তৌহিদ সাগর কঠিন পারি, চলে সাগর ধারাতে, মানে তিনটি ধারা, চলে সাগর ধারাতে, নবুয়াতার বেলা হতে, প্রেমের ধারা গোপনেতে যাইতে মুর্শিদের বাড়ি। মুর্শিদ যিনি জাতের সাথে একাকার হয়ে গেছে, যিনি ফানাফিল্লার সাবজেক্ট পাস করে আল্লাহর রঙে রঞ্জিত হয়ে গেছে। আমার আল্লাহ তার পবিত্র কালামে বলে, হে বান্দা তুমি আমার রঙে রঞ্জিত হও, আমার রঙে রঞ্জিত হও। সেই প্রসঙ্গে কথা বলতে হয়, আমার সিফাতে মুত্তাসির হও, আমার নূর তাজাল্লিতে মুতাজাল্লি হও, আমার গুণে গুণান্বিত হও, আমার কথায় কথার্থী হও, আমার ব্যথায় বেদিত হও। যিনি আল্লাহর রং ধরে, এই যে দুনিয়ায় সাদা কালো লাল রং ইত্যাদি ইত্যাদি, এই রং না, আল্লাহর রং, কোন রং? মুর্শিদের রঙে রং হয়ে যায়। যিনি মুর্শিদ রঙে রঙে রঞ্জিত হয়ে গেছে, তিনি হানাফিল্লার সাবজেক্ট পাস করেছেন, তিনি বেলায়েতের সম্রাট হয়ে গেছে, বেলায়েতের আল্লাহর ওলি, মকজুম, সিদ্দিকিন, সালিহিন, সত্যবাদী হয়ে গেছে। আর সত্যবাদীদের সঙ্গী হতে বলছে আল্লাহ তার পবিত্র কালামুল্লাহ। সত্যবাদী যারা, আল্লাহর বন্ধু যারা, বিশেষ বিশেষ ব্যক্তি যারা, তারা হল আল্লাহর বন্ধু। মকজুম, সালেকিন, সিদ্দিকিন, নবীগণ, রাসূলগণ, এরা হল আল্লাহ বন্ধু, আল্লাহ হাবিব,
ওলি আল্লাহ, যারা আল্লাহর নিকটতম বন্ধু হয়ে গেছে। বায়াত ব্যতীত যদি কোন ব্যক্তি মৃত্যুবরণ করে, তার মরণটা হবে জাহেলাতের মৃত্যু। এই জন্য আত্মসমর্পণ করতে হয়, আত্মাহুতি করতে হয়। মাওলা আলী তার পবিত্র মুখের একটি বাক্য আছে, হে মানব সকল, তোমরা জান্নাতের আশা করিও না, এমন কর্ম করো যেন জান্নাত তোমাকে চায়। আমি যেন সেই কাজ করতে পারি, আমি যেন জান্নাতের আশা কবু যেন না করি, জান্নাত যেন আমাকে নিতে চায়। এটা মাওলা আলীর বাক্য, মাওলা আলীর পবিত্র মুখের বাক্য। তুমি এমন কর্ম করো মানবিক জান্নাতের মধ্যে দাখিল হয়ে যাও। একজন ভক্ত যখন তার মুর্শিদের দরবারে থাকে, ও যেন চরম আনন্দের মধ্যেই থাকে। আমার আবু আহমদ চিশতির পাক দরবারে, আমার শাওয়াল চাঁদের দরবারে ভক্ত প্রাণ যখন থাকে, গাউসুল আজম বরাবর পাক দরবার শরীফে, তখন যেন মুর্শিদের দরবারে চরম আনন্দ, পরম আনন্দ, বিরহ বেদনা কোথায় আবার শাওয়াল চাঁদ। সেই আনন্দের মধ্যে এই কর্মগুলা ফানাফিল্লার স্তর পাশ করে যখন যাতে কাবিলের সাথে আধার হয়ে যায়, সে আল্লাহর বন্ধু হয়। যিনি আল্লাহর বন্ধু হয়ে গেছে, তার এহকালেও ভয় নেই, পরকালেও ভয় নেই। তাই যে শুনেছে জোয়ার ভাটা, তরিকতের সাঁতার কাটা, বেলায়েতের মালের কথা শৈব দীর্ঘম্বীরী, তৌহিদের সাগর কঠিন পানি। সেই প্রেম সাগরের মিষ্টি পানি যে খেয়েছে যত খানি, সাধক হালিম বলে যেমনি জ্ঞানী তেমনি তার ভগিনী। প্রিয় সুধীজন, সম্মানিত আল্লাহ অলির মাহফিলে আমরা সকলের সমবেত। যেহেতু আমার প্রথম পালা, কিছু আমার জিজ্ঞাসা করতে হবে। আমি ভালো গান না গাইতে পারলে আর একজনকে ভালো গান কিভাবে গাবে তার ব্যবস্থা আমার করতে হবে। সেই ব্যবস্থা করার তৌফিক আল্লাহ যেন আমাকে দেয়। মহান করুণাময়ীর দরবারে আমার প্রার্থনা। আমরা জানি আমার রসুল পাকে আমার নূর নবীজির শান।
আমার নবীর এক নাম হলো হাবিবুল্লাহ, হাবিব আল্লাহ। আরেকজন নবী আছে, তিনি হলো ইব্রাহিম কি খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহকে সবকিছু দিয়ে ভালোবাসেন, এই জন্য ওনার এক নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ। খলিলুল্লাহ শব্দের অর্থ সমস্ত কিছু দিয়ে যিনি আল্লাহকে ভালোবাসেন, মহব্বত করেন, তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। আর আবার আল্লাহ ডাকে দিয়ে বলে ইব্রাহিম তো আমার সবকিছু দিয়ে ভালোবাসে, এই জন্য উনি ইব্রাহিম খলিলুল্লাহ। আর আমি আমার হাবিবকে সবকিছু দিয়ে ভালোবাসি, এই জন্য উনি হাবিব আল্লাহ, উনি হাবিব আল্লাহ। আপনারা জ্ঞানীগুলি মানিগণ, ঈদে মিলাদুন নবী চাঁদ আকাশে উদিত এই মাস, ঈদে মিলাদুন নবী। আচ্ছা বাবা, আপনারা জানেন এই ঈদে মিলাদুন নবী আমার আল্লাহ করে। ঈদে মিলাদুন নবী কে করছে? আমার আল্লাহ স্বয়ং সর্বশক্তিমান প্রেমময় প্রভু, তিনি এই ঈদে মিলাদুন নবী পালন করছে। আমি জানতে চাই কোথায় করছে, যে জায়গায় করছে সেই জায়গার নাম কি, সেখানে কাদেরকে নিয়ে আমার আল্লাহ তার বন্ধুর সামনে এই ঈদে মিলাদুন নবী পালন করছে। এই ঈদে মিলাদুন নবী আমাদের করণীয় কি, এটাই আপনার কাছে আমার প্রথম। আচ্ছা, আওয়াল আখের জাহের বাতন, আওয়াল আখের জাহের বাতন আল্লাহর বাণী পবিত্র কোরআনে আছে, সূরা হাদীদের মধ্যে আছে। আল্লাহ বলে ওয়াল আওয়ালু ওয়াল আখিরু ওয়াল জাহিরু ওয়াল বাতিনু, অর্থাৎ আল্লাহ আওয়ালে আখেরে জাহেরে বাতনে। আমার রাসূল পাক আমার নূর নবীজি তিনি আওয়ালে আখেরে জাহেরে বাতনে। আমি আপনার কাছে জানতে চাবো আওয়াল মানে হলো এক, আখের মানে হলো চার, এই একের জায়গায় দুই না হয়ে চার হলো কেন, এটা দয়া করে আপনি বলবেন। হবে আওয়াল জাহের বাতন তারপরে আখের, তা না হয়ে একের পরে চার, চারের জায়গায় তিন, তিনের জায়গায় দুই, এরকম হইল কেন? এই দুইটা প্রশ্ন আমার মন থেকে আমার রসুলকে আল্লাহ বলেছে, হে আমার প্রিয় হাবিব, হে আমার নূর নবীজি, হে আমার একনিষ্ঠ চিত্তে যাকে সৃষ্টি না করলে রবুবিয়াতের একটি বালির কণা আল্লাহ কখনোই সৃজন করতে না, হুজুর পাক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে অপূর্ব রূপে সাজিয়েছিলেন, অপূর্ব রূপে। আমি জানতে চাই সেই অপূর্ব সাজটা কি, এই অপূর্ব যা অন্যান্য নবীদেরকে সাজানো হয় নাই, একমাত্র আমার নূর নবীজিকে সাজানো হয়েছে, অপূর্ব রূপে সাজানো হয়েছে। এই অপূর্ব সাজটা কি? শুধু যে অপূর্ব সাজে সাজালাম তাতে আল্লাহর কথা শেষ হয় নাই। আল্লাহ বলে, হে আমার হাবিব, আপনাকে আমি তহুফা দান করব। এই তহুফা দান করব, শুধু তহুফা দান করব, একটা দুইটা না, আমি আল্লাহ আপনাকে 10টা তহুফা দান করব। এই প্রথমবারে এই পর্যন্তই থাক না, কি কর বুঝানো দেখি কোন জায়গার পানি বন্ধে যা। দেখি মালিক ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, মুর্শিদ ভরসা। সেই মুর্শিদের ইসমে আহলে সুন্নাতের মাধ্যমে আমরা যেন সেই মুর্শিদের বরকতটা যেন আঁকড়ে ধরে থাকি।
নামে যেন অন্তরে থাকে, যার দেখা দেখি হয়ে গেছে তার আবার ডাকার প্রয়োজন, তারপরে নামের প্রয়োজন। যার যার মসজিদের নাম নিলে মস্তকটা নিচু করে, জালালউদ্দিন বলেছে তুমি তোমার মসজিদের নাম শোনা মাত্র মস্তকটা নিচু করবে, এই জন্যই করবে তাতে তোমার তাজিমি সেজদার জন্য হয়ে যাবে। আমার গাউসুল আজম ভান্ডারি, আমার গাউসুল আজম বরিয়াবরি, আমার ফকুর হাট্টি শাহজালাল বাবা, আমার নিম্ব শাস্তি, ওই নামের বলে অথই চলে, নামের বলে অথই চলে, পাথর বাসিয়া যায়, নাম নিলে হয় দেহ শুদ্ধ, আনন্দে প্রাণেও খেলা, নাম নিলে হয় দেহ শুদ্ধ, নামের বলে পাথর বাসিয়া দাম নিলে আনন্দে প্রান্তে খেলা, দাম নিলে হয় দেহ নাম। এই নামটা কেমন না, তার বান্দার কাছে তার মালিকের নাম, আল্লাহর নাম, আল্লাহ সত্যি নাম, তার নাম। একজন ভক্তের কাছে তার গুরুর নাম। একজন প্রাণাদী ভক্ত যখন তার মুর্শিদের নাম শুনে সে পাগলের হালুয়াতে চলে যায়। ওরে ভাই, তুই আমার এত আপনজন হলি, তোর মুখে যেন আমি আমার গুরু নামটা শুনতে পেয়ে আমার দুর্লভ নামটা যেন ধন্য হল। তাই গুরু নাম যিনি শোনাই তিনি পরম জনমের বান্ধব, যিনি গুরু নাম শোনায় তিনি পরম জনমের বান্ধব, পরম জনমের বান্ধব। বান্দার কাছে আল্লাহর নাম, রসুল পাকের কাছে, উম্মতের কাছে আমার রসুলের নাম, হাবিবের নাম, প্রিয় নবীর নাম। একজন ভক্তের কাছে তার গুরুর নাম। ওই নাম সদাই যেন সর্বক্ষণ থাকেই যেন, আর নয়নে যেন দীনবন্ধুর ছবি থাকে, তাহলে আমি প্রতি দমে দমেই যেন আমার মালিককে স্মরণ করি। মানে হয়ে ভক্ত নাম দর্শিল খুবই মানে হয়ে ভক্ত নাম দর্শিল তাকে নাম নিলে হয় আনন্দ, নাম নিলে হয় বৃক্ষলতা পশু পাখি নাম নিতে পারো নাই রে, বৃক্ষলতা পশু পাখি নাম নিতে পারো
যায় ফিরে বাকি নাম ছাড়া নাই কাটতে নাম ছাড়া নাই নাম ছাড়া নাই কাটতে যাই দেবিকে কাটতে নাম নিলে হয় নাম নিলে হয় নাম নিলে হয় আমাদের নাম নিলে হয় দেহ নাম দরিয়া বাগনি যদি থাকবে না তোর ভবের বেরোনি নাম ধরিয়া থাকবে না তোর ভবের দরিয়া বাগনি যদি থাকবে না তোর চালালে কয় কেন রাখি চালালে কয় কেন রাখি খুললে সব নাম নিলে হয় নাম নিলে হয় নাম নিলে হয় বহুত সত্য আনন্দের নাম নিলে হয় বহুত হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল কবি হারে হনুমানে ভক্ত নাম দর্শিল হনুমানে হয়ে ভক্ত নাম দর্শিল কবি তত্ত্ব রাম নাম তার নাম নিলে হয় নাম নিলে হয় নাম নিলে হয় আনন্দের প্রাণ নাম নিলে হয় আনন্দ প্রাণ